নমস্কার বন্ধুরা, লখনৌর বিপক্ষে রাজস্থান রয়্যালস শুধু ম্যাচ জিতলো না, অনেক দলের স্বপ্ন আশা ভেঙে দিল। বৈভব সূর্যবংশী সত্যি অসাধারণ পারফরমেন্স করে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতালো। বৈভব সূর্যবংশী গুরুত্বপূর্ণ ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে সত্যি অসাধারণ, ব্রিলিয়ান্ট ইনিংস। তবে বৈভবের কাছে অনেক সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু তিনি সেঞ্চুরিটা করতে পারলেন না। একটু আফসোস থেকে গেল দর্শক মহলে এবং বৈভবের নিজেরও। তিনি প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি ঠিক আগের মুহূর্তে আউট হয়ে যাচ্ছেন। রাজস্থান রয়্যালসের হয়ে লখনৌর বিপক্ষে 38 বলে 93 রানের একটি দুর্দান্ত বিধ্বংসী ব্রিলিয়ান্ট ইনিংস খেলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে এইরকম একটা পারফরমেন্স, এইরকম একটা ইনিংস খেলার জন্য যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং সকলেই তাকে অভিনন্দন জানিয়েছে। ভবিষ্যতে এই 15 বছরের ছেলেটি ভারতের জার্সি গায়ে দিয়ে বিশ্ব কাঁপাবে। ক্রিকেট বিশ্বের বৈভব সূর্যবংশী একজন দুর্দান্ত ওপেনার হতে চলেছেন। তিনি ওপেনিংয়ে নেমে যেভাবে পারফরমেন্স করছে, বিপক্ষ দলের বোলারদের আতঙ্কের একটি নাম। আইপিএল 2026-এ তিনি অরেঞ্জ ক্যাপও জিততে পারেন। প্রত্যেকটা ম্যাচেই যেভাবে পারফরমেন্স করছে এবং অরেঞ্জ ক্যাপের লিস্টেও তিনি রয়েছেন। রাজস্থানের বিপক্ষে মিচেল মার্শ 57 বলে 96 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। সেঞ্চুরির অনেকটা কাছে থাকলেও দুর্ভাগ্যবশত তিনি রান আউট হয়ে যান। লখনৌ সুপার জায়েন্ট পাওয়ার প্লেতে দুর্দান্ত পারফরমেন্স করেছে। মিচেল মার্শ ও জস ইংলিশ দুর্দান্তভাবে পারফরমেন্স করছেন। এলএসজি পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 83 রান সংগ্রহ করে এবং রাজস্থান রয়্যালসও পাওয়ার প্লেতে দুর্দান্ত পারফরমেন্স করে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফরমেন্স করেছে। রাজস্থান পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 71 রান সংগ্রহ করে। রাজস্থান ও লখনৌর বোলাররা পাওয়ার প্লেতে চোখে সর্ষে ফুল দেখছিল। দুই দলের ওপেনাররা যেভাবে শুরু করেছিল সত্যি দুর্দান্ত। এলএসজির বিপক্ষে জোফরা আর্চার লাস্ট ওভারটা দুর্দান্তভাবে করেছে। ওই ওভারটাতেই পুরো গেম চেঞ্জ করে দেয়। জোফরা আর্চারের শেষ ওভারে 3টি উইকেট হারিয়ে মাত্র 4 রান সংগ্রহ করে লখনৌ। আইপিএল 2026 ম্যাচ নম্বর 64 লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে এলএসজি 20 ওভারে 5টি উইকেট হারিয়ে 220 রান সংগ্রহ করে। লখনৌ শুরুটা হয় দুর্দান্তভাবে। দুই ওপেনার দুর্দান্তভাবে শুরু করে, মিচেল মার্শ ও জস ইংলিশ। এলএসজি পাওয়ার প্লেতেই 83 রান সংগ্রহ করে। মিচেল মার্শ 5টি 6 ও 11টি 4-এর সাহায্যে 57 বলে 96 রানের একটি দুর্দান্ত বিধ্বংসী ইনিংস খেলেন। জস ইংলিশ 3টি 6 7টি 4-এর সাহায্যে 29 বলে 60 রান করেন এবং ঋষভ পান্ত 2টি 6 ও 2টি 4-এর সাহায্যে 23 বলে 35 রান করেন। রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে জোফরা আর্চার 1 উইকেট ও ইয়াশ পুঞ্জার 2টি উইকেট তুলে নেন। জবাবে রাজস্থান ব্যাট করতে নামলে 19 ওভার 1 বলেই 3টি উইকেট হারিয়ে 225 রান সংগ্রহ করে, যার ফলে আর 7 উইকেট ও 5 বল হাতে রেখেই খুব সহজে এই ম্যাচ জিতে নেয়। রাজস্থান রয়্যালসের শুরুটা হয় অসাধারণভাবে। যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ক্যাপ্টেন যশস্বী জয়সওয়াল 1টি 6 ও 8টি 4-এর সাহায্যে 23 বলে 43 রান করেন। বৈভব সূর্যবংশী 10টি 6 ও 7টি 4-এর সাহায্যে 38 বলে 93 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার স্ট্রাইক রেট ছিল 245 এবং রাজস্থানের উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল 3টি 6 ও 3টি 4-এর সাহায্যে 38 বলে 53 রানের একটি ইনিংস খেলেন। লখনৌর হয়ে বল হাতে আকাশ সিং ও মহসিন খান একটি করে উইকেট তুলে নেন। রাজস্থান ও লখনৌর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন বৈভব সূর্যবংশী। আইপিএল 2026-এর বর্তমান পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস 4 নম্বরে ও লখনৌ সুপার জায়েন্ট 10 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে চতুর্থ দল হিসেবে কারা কোয়ালিফাই করবে? রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস না কলকাতা নাইট রাইডার্স? লখনৌ ও রাজস্থানের ম্যাচটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।